গত সোমবার মধ্যরাতে ২১ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছিল। শুক্রবারে বাসটি সহকারী মোহাম্মদ রাহাত বলেন, বাসটি যখন কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হচ্ছিল তখন ৮ থেকে ১০টি করে মোটরসাইকেলে থাকা একদল তরুণ এই বাসটিকে ধাওয়া করে। প্রথমে তারা বিপদ আঁচ করতে পারেননি। বাসটিকে থামাতে না পেরে মোটরসাইকেলের আরোহীরা প্রথমে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সাতারপাইয়া রাস্তার মাথায় ও বেগমগঞ্জ উপজেলার আব্দুল মালেক মেডিকেল কলেজের সামনে থেকে চালকের উদ্দেশ্যে ইট পাটকেল ছোড়েন। রাহাত বলেন, ২ দফায় ইটের আঘাত লাগে চালক মোহাম্মদ সোহেলের মাথায়, তবুও তিনি থেমে যাননি। প্রথম আঘাতের পর তার মুখ থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল, কিন্তু যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে তিনি বাস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি আরো বলেন, দুর্ঘটনা এড়াতে পথে কোনো যাত্রীকে নামতে দেয়নি। বাসটি সরাসরি নোয়াখালী সুধারামপুর থানার সামনে গেলে সব যাত্রী দ্রুত থানায় ঢুকে পড়ে। বাস চালক মোহাম্মদ সোহেল মিয়া বর্তমানে নোয়াখালী মাইজদি সদর হসপিটালে ভর্তি আছেন। চিকিৎসাধীন থাকার কারণে তার সাথে কেউ যোগাযোগ করতে পারছে না। চালকের ছোট ভাই মেহেদি হাসান বলেন, ভাইয়ের চিকিৎসার জন্য এই পর্যন্ত ৯০,০০০ টাকা খরচ হয়েছে। এর মধ্যে ৬০,০০০ টাকা বাস মালিক দিয়েছেন। চিকিৎসার খরচ চালাতে তারা হিমশিম খাচ্ছেন। বাসের মালিক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ঘটনার পর সুধারামপুর মডেল থানায় গিয়েছিলেন সাধারণ ডায়েরি করতে, কিন্তু সুধারামপুর মডেল থানার থেকে তাকে সোনাইমুড়ি থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সোনাইমুড়ি থানা থেকে আবার লাকসাম থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়। বাস মালিক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, হামলায় আহত বাস চালকের সোহেলের মাথায় ও চোয়ালে ৩১টি সেলাই লেগেছে। বাসে থাকা ৩৮ জন যাত্রীর মধ্যে নারী ও শিশু ছিল। কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশের সুপার মোহাম্মদ খায়রুল আলম বলেন, এই ঘটনার সঙ্গে পেশাদার ডাকাতির কোনো মিল নেই। ডাকাতির উদ্দেশ্য থাকলে তারা কেন একটি বাসকে ৪০ কিলোমিটার রাস্তা দেওয়া করবে? এই রুটে অনেক গাড়ি চলাচল করে। গত ৫ বছরে এই রাস্তায় কোনো ডাকাতির ঘটনা পাওয়া যায়নি। সম্ভবত মোটরসাইকেল আরোহীদের সাইড না দেওয়ার কারণ নিয়েও বাস চালকের সঙ্গে এই দ্বন্দ্বের জের হতে পারে। তবে এই ঘটনা খতিয়ে দেখার জন্য ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই রুটের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে।